আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা চলকের পক্ষ থেকে স্পেশাল ইংলিশ কোর্স করাচ্ছি। ইতোমধ্যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব এবং প্রিপোজিশন নিয়ে ক্লাস করিয়েছি। আমরা আজকে আমাদের নতুন ক্লাসটা শুরু করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে তোমাদের বহুল প্রতীক্ষিত একটা টপিকস, মডিফায়ার। আমরা মডিফায়ারের উপরে আজকের ক্লাসটি করাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ক্লাসগুলো দিয়ে যেটা নিজেরা বুঝতে পারছো সেটা হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তোমাকে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আশা করি খাতা কলম নিয়ে বসেছো। মডিফায়ার নিয়ে যদি কথা বলতে যাই, সেটা হচ্ছে মডিফায়ারগুলো কি। মডিফায়ার মানে কি? মডিফায়ার মানে হচ্ছে যারা নাকি মডিফাই করে। মডিফায়ার মানে কি? যারা মডিফাই করে। মডিফাই মানে কি? মডিফাই মানে হচ্ছে কোনো কিছুর পরিবর্তন করা, পরিবর্ধন করা, সংযোজন করা, কোনো কিছুকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে মডিফাই। তো আমাদের গ্রামাটিক্যাল আইটেমে মডিফায়ারটা কিভাবে আসে? আমাদের গ্রামাটিক্যাল আইটেমে তুমি দেখবা যে মডিফায়ারটা হচ্ছে একটা সেন্টেন্সটা পুরো দেওয়া আছে। তো সেন্টেন্সটা পুরো দেওয়ার পরে এরকম ড্যাশ চিহ্ন থাকে, সেই ড্যাশ চিহ্নের পরে এখানে লেখা থাকে, কি লেখা থাকে? প্রি মডিফাই দ্য নাউন, এরকম লেখা থাকে। অথবা কখনো ড্যাশ চিহ্ন দেওয়া থাকে, ড্যাশ চিহ্নের পরে লেখা থাকে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অথবা ইউজ প্রি মডিফাই, ইউজ পোস্ট মডিফাই, অথবা ইউজ অ্যাপোজিটিভ, এরকম শব্দগুলো উল্লেখ করা থাকে। তার মানে হচ্ছে আমরা যদি মডিফাইকে একটু ডিভিশন করতে যাই, তাহলে আমরা করতে পারবো কি? মডিফাই কিভাবে করা যায়? মডিফাই দুইভাবে করা যায়। একটা হচ্ছে প্রি মডিফাই করা যায়, আরেকটা হচ্ছে পোস্ট মডিফাই করা যায়। দুইভাবে করা যায়। তো প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই কি? প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই কি? প্রি মডিফাই মানে হচ্ছে এই যে তোমাকে ড্যাশ চিহ্নটা দিয়ে দিল, সেখানে বলে দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে এখানে এই ড্যাশ চিহ্নের পরে প্রি মডিফাই সম্পর্কে বলছি আমি, প্রি মডিফাই সম্পর্কে বলছি। খেয়াল করো, ড্যাশ চিহ্ন দেওয়া আছে, ড্যাশ চিহ্নের পরে এমন একটা শব্দ আছে যে শব্দটাকে আমাকে মডিফাই করতে হচ্ছে। ড্যাশ চিহ্ন পরে এমন একটা শব্দ আসছে যে শব্দটাকে আমাকে মডিফাই করতে হবে। তো সেই শব্দটাকে আমি মডিফাই করে এখানে শব্দটা বসা দেবো, এটা হচ্ছে প্রি মডিফাই। আর পোস্ট মডিফাই কি? পোস্ট মডিফাইটা ঠিক তার উল্টোটা। এই ড্যাশ চিহ্নের আগে হয়তো তোমাকে বলছে পোস্ট মডিফাই করার জন্য, এই ড্যাশ চিহ্নের আগেই, এই ড্যাশ চিহ্নের আগেই এমন একটা শব্দ আছে, এই ড্যাশ চিহ্নের আগেই এমন একটি শব্দ আছে যেই শব্দটা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যেটাকে, এই শব্দটাকে পোস্ট মডিফাই করতে হবে। শব্দটা হচ্ছে এখানে এবং তাকে পোস্ট মডিফাই করতে হবে। তাইলে আমরা কি বুঝলাম? প্রি মডিফাই করা মানে হচ্ছে ড্যাশের পরে যে শব্দটা আছে সেই শব্দটাকে মডিফাই করতে হবে। পোস্ট মডিফাই করা মানে হচ্ছে ড্যাশের পূর্বে যে শব্দটা আছে সেটাকে মডিফাই করতে হবে। তো এবার আসো, মডিফায়ার হিসাবে কি কি ব্যবহৃত হয়। অর্থাৎ পুরোটা সেন্টেন্সের মধ্যে তো পার্টস অফ স্পিচ দিয়ে সেন্টেন্সটা তৈরি, তাই না? একটা পুরো সেন্টেন্সটা পার্টস অফ স্পিচ দিয়ে তৈরি। তাহলে কোন কোন পার্টস অফ স্পিচগুলা মডিফায়ার হিসাবে ব্যবহার করা হয়, সেখানে তোমাকে আমি কি বলে দিচ্ছি। নাউন এবং প্রনাউনকে, নাউন এবং প্রনাউনকে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ করে, রাইট। নাউন এবং প্রনাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। আরেকটা মডিফায়ার আছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব জিনিসটা কাকে মডিফাই করে? অ্যাডভার্ব জিনিসটা মডিফাই করে হচ্ছে ভার্বকে, মূলত অ্যাডভার্ব জিনিসটা মডিফাই করে। কখনো কখনো নাউনকেও অ্যাডভার্ব জিনিসটা মডিফাই করে থাকে, তবে অনেক সময় অ্যাডজেক্টিভকেই বেশি করে থাকে। ইন টোটালি যদি আমি বলতে যাই, তাহলে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কখনো কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। নাউনটা খানিক কিছু জায়গায়। অন্যদিকে নাউনকে এবং প্রোনাউনকে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ। খেয়াল করো, আমি যদি তোমাদেরকে আবার একটু বেসিককে নিয়ে যাই, বেসিক জিনিসটা হচ্ছে তুমি কিভাবে বুঝবা
এই শব্দটা নাউন কিনা লেখা, তোমার এখানে লেখা থাকলো না যে প্রি মডিফাই দ্য নাউন, এটা লেখা থাকলো না, বাট এই শব্দটা নাউন কিনা তুমি কিভাবে বুঝবা, সেটার জন্য ইনশাল্লাহ ফিউচার একটা ভিডিও দিয়ে দেবো। এই শব্দটা প্রনাউন কিনা কিভাবে শিখবা, এটা ইতিমধ্যে আমরা শিখিয়েছি, দরকার আরেকবার দেবো। এই শব্দটা ভার্ব কিনা, ভার্ব তো দেখলেই বোঝা যায়। এছাড়া তোমার মোটামুটি যেই ডিরেকশন দেয়া থাকে তুমি সেটা থেকে বুঝতে পারবা। এখানে আরেকটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। শব্দটা হচ্ছে অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ মানেটা কি? অ্যাপোজিটিভ মানেটা হচ্ছে কোনো একটা কিছুকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দেওয়া। যে মনে করো এরকম মিস্টার সুলাইমান, তারপরে ড্যাশ চিহ্ন আছে, is a running chairman। বলছে এখানে দিয়ে কি বলছে, বলছে এটা একটা অ্যাপোজিটিভ বসাতে হবে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে যে মিস্টার সুলাইমান সম্পর্কে তোমাকে আরেকটু তথ্য দিতে হবে। এখানে একটা তথ্য দিয়েছে সে রানিং চেয়ারম্যান, বাট তোমাকে আরেকটু তথ্য দিতে হবে। ধরো যে মিস্টার সুলাইমান ইজ আ গুড পারসন, এটা বুঝাইতে পারি আমরা। তার মানে অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে ক্লিয়ারেন্স নিয়ে আসা, ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া। আমি তোমাদেরকে আরো কিছু প্রি মডিফাই করা বা পোস্ট মডিফাই করা হিসাব বুঝাচ্ছি যে প্রি মডিফাইটা কিভাবে হয়। প্রি মডিফাইটা হয় সাধারণত, বললাম তোমাদের প্রি মডিফাই কি কি হয় সেটা একবারে দেখাই দেই। প্রি মডিফায়ার্স, প্রি মডিফায়ার্সটা কিভাবে হয়? এক নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভটা প্রি মডিফায়ার্স হিসেবে ব্যবহার করা হয়। বলো তো অ্যাডজেক্টিভটা কি কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করে বলো তো? নাউনকে করে। ওকে, অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করে? লিখে দিলাম নাউনকে করে। আবার প্রনাউনকেও করে থাকে, তাই না? একটু আগে কিন্তু এটা দেখিয়েছিলাম। এবার আরেকটা মডিফায়ারে বললাম পার্টিসিপল। পার্টিসিপল জিনিসটাও কিন্তু প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এখন পার্টিসিপলটা তো তিন প্রকার। আমরা যখন নন ফাইনাইট ভার্বগুলো দেখিয়েছিলাম সেখানে কিন্তু পার্টিসিপল তিন প্রকার দেখেছিলাম। তাহলে কোন টাইপসের পার্টিসিপলগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে? বেশিরভাগ সময় প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপলটা কিরকম? প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা বলেছিলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে এবং পরে একটা অবজেক্ট থাকবে। অর্থাৎ এই অবজেক্টকে মডিফাই করার ক্ষমতা রাখে পার্টিসিপল। এই অবজেক্টটা অনেক সময় নাউন হয়ে থাকে, অনেক সময় কোনো ব্যক্তির নাম মানে নাউন হয়ে থাকে, কখনো কখনো দেখা যায় যে এটা একটা ফ্রেজ হয়ে থাকে, এরকম হতে পারে। তাহলে পার্টিসিপল কিন্তু প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলও মডিফায়ার হিসেবে কাজ করে থাকে। আর নাউন, কখনো কখনো নাউনটা একটা নাউন, কখনো কখনো একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করে থাকে। একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করে। কিভাবে? একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝাই দেয় আমি। এ ট্রেন জার্নি ইজ প্লিজেন্ট। এ ট্রেন জার্নি ইজ প্লিজেন্ট, ট্রেন জার্নিটা ভালো লাগে। এই যে ট্রেন শব্দটা এবং জার্নি শব্দটা দুইটাই কিন্তু নাউন, ট্রেনও নাউন জার্নিও নাউন। কিন্তু এটা আরেকটা ব্যাকরণিক ব্যাখ্যা আছে, আমি শুধু এখানে বোঝাতে চাচ্ছি যে এই যে জার্নি শব্দটাকে মডিফাই করেছে ট্রেন শব্দটা, যদিও দুইটাই নাউন। তাহলে কি বুঝলাম? কখনো কখনো নাউনও অন্য একটা নাউনকে মডিফাই করতে পারে। তারপরে তারপরে যদি বলি আর কি কি প্রি মডিফাই আছে, ডিটারমিনার গুলা। ডিটারমিনার গুলা প্রি মডিফাই করে। ডিটারমিনার মধ্যে কিন্তু দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে আর্টিকেলস, আরেকটা হচ্ছে
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো আর্টিকেলগুলো কি কি? এ এন বি, তাই না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি কি? দিস, দ্যাট, দোজ, দিস, এগুলো। এই এই জিনিসগুলোও কিন্তু অনেক সময় মডিফায়ার হিসাবে কাজ করে। কখনো কখনো দেখা যাবে তোমাকে বলা থাকবে ডিটারমিনার হিসেবে বসানোর জন্য, অর্থাৎ প্রি মডিফাই করো ডিটারমিনার বসিয়ে, তখন কিন্তু তুমি দরকারে আর্টিকেল বসাবা, দরকারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো বসাবা। আবার আরেকটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? সংখ্যা, কাউন্টিং করা কোনো সংখ্যা, 1 2 3 বা 10 মাইলস, 5 ডেজ, এরকম কোনো কোয়ান্টিটি কিন্তু বসানো থাকে, সেগুলোও কিন্তু প্রি মডিফায়ার হিসাবে কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী কিন্তু তাহলে আমরা প্রি মডিফায়ার হিসাবে কতগুলো জিনিস পেলাম? প্রথমত পেলাম হচ্ছে আমরা অ্যাডজেক্টিভকে পেলাম, তারপরে আমরা কি পেলাম? পার্টিসিপলগুলোকে পেলাম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলকে পেলাম। আবার কখনো কখনো নাউনও কিন্তু নাউনকে করে, এই নাউনটা কখনো অ্যাডজেক্টিভ হিসেবে এসে নাউনকে মডিফাই করে, কখনো নাউনটা ডাবল নাউন হিসেবে বসে মডিফাই করে। তারপরে আমরা দেখলাম ডিটারমিনার মধ্যে আর্টিকেলগুলো মডিফাই করে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো মডিফাই করে। প্রি মডিফাই করার কারণ মানে হিসাবটা এখানে কিন্তু সবচেয়ে বেশি দেখতে পেয়েছি। তারপরে আসলে আমরা পোস্ট মডিফাই নিয়ে কথা বলি। পোস্ট মডিফাই করে কে কে? প্রথমত পোস্ট মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। কে করে? অ্যাডভার্ব। কাকে করে? সাধারণত ভার্বকেই করে। এছাড়া আর কাকে করে? অ্যাডজেক্টিভকে করে। এই দুই পক্ষকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতেছে, বাট পোস্ট মডিফাই করতেছে, অর্থাৎ শব্দটা অলরেডি চলে আসছে, তারপরে তাকে মডিফাই করার জন্য ড্যাশ চিহ্ন দেওয়া হয়েছে, সেখানে আমি এই পোস্ট মডিফায়ার বসাচ্ছি। এছাড়া আর কে করে? কিছু ইনফিনিটিভ ফ্রেজ আছে। কি বলে? ইনফিনিটিভ মানে কি? টু যুক্ত ভার্ব, অর্থাৎ অলরেডি একটা ভার্ব চলে আসছে, পরবর্তীতে আরেকটা ভার্ব আনতে হচ্ছে, কারণ এই ভার্বটাকে ব্যাখ্যা করার জন্য আরেকটা ভার্ব লাগতেছে, এই ভার্বটাকে মডিফাই করার জন্য আরেকটা ভার্ব লাগতেছে, তখন ইনফিনিটিভ করে ভার্বটাকে আনতে হয়। এবং এই ক্ষেত্রে ইনফিনিটিভটা পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করে। এছাড়া আর কি করে? অ্যাপোজিটিভ। ওই যে একটু আগে বুঝাইলাম অ্যাপোজিটিভ কি জিনিস, ব্যাখ্যা প্রদান করে। অ্যাপোজিটিভ কিন্তু পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। অ্যাজ ইউজুয়াল পার্টিসিপলস গুলা, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এই পার্টিসিপল গুলোও কিন্তু পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করে। তোমাকে প্রথমত যেটা খেয়াল রাখতে হবে, এটা কি প্রি মডিফাই করতে বলছে না পোস্ট মডিফাই করতে বলছে? যদি প্রি মডিফাই করতে হয় তাহলে আমার টার্গেটেড শব্দটা কিন্তু ড্যাশ চিহ্নের পরে দেয়া আছে, আর যদি পোস্ট মডিফাই করতে বলে তাহলে বুঝতে হবে এই ড্যাশ চিহ্নের আগেই আমার টার্গেটেড শব্দটা আসছে এবং সেটাকেই আমাকে মডিফাই করতে হচ্ছে। মোটামুটি মডিফাই করার জন্য যে বেসিক জিনিসটা সেটা আমরা এখানে দেখে ফেললাম। এখানে এছাড়া মনে করো যে মানে পোস্ট মডিফাই করার জন্য কি কি লাগে বললাম? অ্যাডভার্ব লাগে বললাম, পার্টিসিপলগুলো আসে বললাম, তারপরে হচ্ছে টু ইনফিনিটিভটা আসে বললাম, তারপরে কখনো কখনো দেখা যায় রিলেটিভ প্রোনাউনগুলো অনেক সময় ব্যবহার করা হয়, সেগুলো পোস্ট মডিফাই করে থাকে। তো বন্ধুরা, তো আমরা কি বুঝলাম? আমরা প্রথমত মডিফাই কত প্রকার সেটা দেখলাম, মানে হচ্ছে কীভাবে ভাগ হয়, প্রি মডিফাই হয়, পোস্ট মডিফাই দেখলাম। তারপরে প্রি মডিফাই হিসেবে কী কী জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো দেখলাম। পোস্ট মডিফাই হিসেবে কী কী জিনিস ব্যবহার করা হয় সেগুলো দেখলাম। অ্যাপোজিটিভ যে ব্যাপারটা আছে সেটাও দেখলাম। এই মুহূর্তে আমরা কিছু উদাহরণ দেখব যাতে আমাদের মডিফাই সম্পর্কে ধারণাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, এখানে আমরা কতগুলো উদাহরণ দিয়ে রেখেছি, সেন্টেন্স দিয়ে রেখেছি প্রি মডিফায়ার্সের। প্রথমটা কি আছে? হি ইজ আ ওয়াইজ ম্যান। দুই নম্বরটা ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন। তিন নম্বরটা উই এনজয় দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। চার নম্বরটা শি বট এ স্মল ম্যাঙ্গো গার্ডেন।
পাঁচ নাম্বারটা দোজ বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। ছয় নাম্বারটা দ্য ম্যান হ্যাজ মাচ মানি। সাত নাম্বারটা হিজ ফাদার হ্যাজ গন টু জাপান। এখানে দেখো কতগুলো ড্যাশ চিহ্ন দিয়ে আছে, অর্থাৎ ড্যাশ চিহ্ন না, নিচে আন্ডারলাইন করা আছে কতগুলো শব্দের। প্রথমটা কি করা আছে, হি ইজ এ ওয়াইজ ম্যান। এই যে ওয়াইজ শব্দটা করা আছে, বলেছিলাম কি এগুলা প্রি মডিফায়ার্স, অর্থাৎ মডিফায়ারটা যাকে মডিফাই করছি তার আগে বসছে। আমরা এখানে কাকে মডিফাই করছি, আমরা ম্যানকে মডিফাই করছি। কাকে মডিফাই করছি, ম্যানকে মডিফাই করছি। এবং ম্যানকে মডিফাই করার জন্য আমরা একটা কি ব্যবহার করলাম, অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, ওয়াইজ। আবার দেখো ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন। এই যে রানিং শব্দটা, এই শব্দটা হচ্ছে আমাদের এখনকার মডিফায়ার, বাট সে মডিফাই কাকে করছে, ট্রেনকে করছে। ওই যে কথাটা প্রি মডিফাই দ্য নাউন, এই ট্রেন শব্দটা একটা নাউন, তাকে আগেই প্রি মডিফাই করতে হচ্ছে। এই যে রানিং শব্দটা দেখো, রানিং শব্দটা আমরা কি করলাম, রানিং শব্দটা হচ্ছে রানের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বসাইলাম, তাই না? রানিং শব্দটা ভার্বের সাথে আইএনজি বসাইলাম। ভার্বের সাথে আইএনজি মানে কি, পার্টিসিপল করলাম, রাইট? এটা কি করলাম, পার্টিসিপল করলাম। পরেরটা দেখো উই এনজয়েড এ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এই যে ফুটবল শব্দটা, ফুটবলটা কিন্তু এখনকার মডিফায়ার। কাকে মডিফাই করছে, ম্যাচটাকে। কি ধরনের ম্যাচ, ফুটবল ম্যাচ। বাট ফুটবলও নাউন, ম্যাচও নাউন, এই দুইটা নাউন একসাথে হয়েছে। তা আমরা বলেছিলাম কি, একটা নাউন দিয়ে আরেকটা নাউনকে ইচ্ছে করলে আমরা মডিফাই করতে পারতেছি, প্রয়োজন বশত একটা নাউনকে দিয়ে আরেকটা নাউনকে আমরা মডিফাই করতে পারতেছি। তারপরে দেখো শি বট এ স্মল ম্যাঙ্গো গার্ডেন। এই যে স্মল শব্দটা, এটা মডিফাই করছে কাকে, ম্যাঙ্গো গার্ডেনকে। ম্যাঙ্গোটাও নাউন, গার্ডেনটাও নাউন, ডাবল নাউন আছে। এই ম্যাঙ্গো গার্ডেনটাকে যদি আমি একসাথে ধরি তাহলে সেটা পুরোটা আবার একসাথে নাউন। এই নাউনকে কে মডিফাই করছে, স্মল শব্দটা মডিফাই করছে। এটাকে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। এই নাউন অ্যাডজেক্টিভ কিন্তু মডিফাই হিসেবে কাজ করতে পারে। কি এটাকে কি বললাম আমরা, নাউন অ্যাডজেক্টিভ মডিফাই হিসেবে কাজ করতে পারে। আবার দেখো দোজ বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। এই যে দোজ শব্দটা, এটা হচ্ছে মডিফায়ার। দোজটাকে কি বলেছিলাম আমরা, মনে আছে, ডিটারমিনার বলেছিলাম, এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ডিটারমিনার। তাহলে এটা হচ্ছে ডিটারমিনার। আমরা কি বললাম এটাকে, ডিটারমিনার। তারপরে দেখো দ্য ম্যান হ্যাজ মাচ মানি। কি মানে, মাচ মানি। দ্য ম্যান হ্যাজ মাচ মানি। এই যে মানুষটার অনেক টাকা আছে, কোয়ান্টিটি বুঝাইছে, অনেক। তাহলে মাছ শব্দটা হলো মডিফায়ার, এটা হলো কোয়ান্টিটি বুঝাইলাম। কি বুঝাইলাম, কোয়ান্টিটি। তার মানে কোয়ান্টিটি দিয়েও প্রি মডিফাই করা যায়। হিজ ফাদার হ্যাজ গন টু জাপান। এই যে হিজ শব্দটা আন্ডারলাইন করা, হিজ হচ্ছে মডিফায়ার। কাকে করেছে, ফাদারকে করেছে। কাকে করেছে, ফাদারকে করেছে। তাহলে হিজ শব্দটা কি, হিজ শব্দটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তোমরা যদি প্রোনাউন করে থাকো সেখানে পসেসিভ প্রোনাউনটা হচ্ছে হিজ। তার মানে পসেসিভ প্রোনাউনও অনেক সময় প্রি মডিফাই করে থাকে। তাহলে আমরা এখন থেকে কি শিখলাম, যে প্রি মডিফায়ার হচ্ছে এই এই শব্দগুলো, এবং এগুলো প্রি মডিফায়ার হিসাবে কাজ করে থাকে। এবার আমরা পোস্ট মডিফায়ারের কতগুলো উদাহরণ দেখতে চাই। খেয়াল করো তোমাদের এখানে কতগুলো সেন্টেন্স দেয়া আছে এক্সাম্পল হিসাবে। সেগুলো কি, দ্য কোয়েশ্চেন্স বিলো আর টু বি অ্যান্সার্ড। 2 নম্বর দেওয়া আছে হি মেড অ্যান অ্যাটেম্প্ট টু এসকেপ পানিশমেন্ট। 3 নম্বরে দ্য মেশিন মেড ইন আ লোকাল ফ্যাক্টরি আর ওয়ার্কিং ওয়েল। 4 নম্বরে দ্য বয় হু লস্ট হিজ পেন। 5 নম্বরে উই ইনভাইটেড মিস্টার ইসলাম, এ গ্রেট প্লেয়ার। এবার খেয়াল করো তোমাদের যে প্রথম লাইনটা দেয়া আছে সেখানে বিলোর মধ্যে একটা দাগ দেয়া আছে, আর আমরা আলোচনা করছি পোস্ট মডিফায়ার নিয়ে। পোস্ট মডিফায়ার কি বলেছিলাম, পোস্ট মডিফায়ার মানে হচ্ছে মডিফায়ারটা এমন জায়গায় বসতেছে যে নাকি তার আগের শব্দটাকে মডিফাই করতেছে। তার মানে আমাদের কাকে মডিফাই করতেছে, বিলো শব্দটা কোয়েশ্চনকে মডিফাই করতেছে। ওকে, বিলো শব্দটা কাকে মডিফাই করতেছে,
কোয়েশ্চেন্সকে, যে নিচের কোয়েশ্চেনগুলোকে তোমার অ্যান্সার করতে হবে। তাহলে বিলো শব্দটা মডিফাইকে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন বিলো শব্দটা কোয়েশ্চেন শব্দটাকে মডিফাই করছে, এটাকে আমরা বলছি পোস্ট মডিফায়ার্স। আর এখানে বিলো শব্দটা কি? বিলো শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বিলো শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সরি, বিলো শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মানে হচ্ছে অ্যাডভার্বটা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। আবার পরেরটায় দেখো, হি মেড অ্যান অ্যাটেম্প্ট টু এসকেপ পানিশমেন্ট। পোস্ট মডিফাই করছি, সে এসকেপ করতে চায়। কোত্থেকে করতে চায়? এসকেপ করতে চায় কিভাবে? অ্যাটেম্প্ট নিয়ে। তার মানে হচ্ছে এই টু এসকেপের নিচে দাগ দেয়া আছে, আমাদের মডিফায়ার হচ্ছে ওটা, আর মডিফাই করেছে এই অ্যান অ্যাটেম্পটাকে মডিফাই করেছে। আর এই টু এসকেপ, টু যুক্ত ভাগ, এটাকে আমরা কি বলছি? ইনফিনিটিভ। কি বলছি? ইনফিনিটিভ। আবার দেখো লেখা আছে দ্য মেশিন মেড ইন দ্য এ লোকাল ফ্যাক্টরি আর ওয়ার্কিং ওয়েল, আর ওয়ার্কিং ওয়েল। তাহলে যেই দেশি ফ্যাক্টরিতে, মানে স্থানীয় ফ্যাক্টরিতে তৈরি করা মেশিনটা খুব ভালো কাজ করছে বলতেছে, আন্ডারলাইন করা আছে মেড ইন আ লোকাল ফ্যাক্টরি। এই বিশাল, এটা একটা ফ্রেজ, এটা যেহেতু পার্টস অফ স্পিচ না, এটা হচ্ছে ফ্রেজ। এবং কোন টাইপের ফ্রেজ? এটা হচ্ছে একটা, যে মেড শব্দটা দিয়ে স্টার্ট করা হয়েছে, মেড মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল আছে, তার এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এটা কি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এবং সে মডিফাই করেছে কাকে? মেশিনটাকে। কাকে মডিফাই করেছে? মেশিনটাকে। এবার দেখো দ্য বয় হু লস্ট হিজ পেন, এই যে হো শব্দটা দেওয়া হলো, এই হো শব্দটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউন এই বয়টাকে আরেকটু ব্যাখ্যা করে নিয়েছে এবং মডিফাই করেছে দ্য বয়কে, হো শব্দটা। পরেরটায় উই ইনভাইটেড মিস্টার ইসলাম, আমরা মিস্টার ইসলামকে ইনভাইটেড করেছি, এখানে শেষ হতে পারতো, কিন্তু মিস্টার ইসলাম কে তার সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে, এই গ্রেট প্লেয়ার বলে, তাই না? এই গ্রেট প্লেয়ার বলে ধারণা দেওয়া হয়েছে। এই যে ধারণা দেওয়া হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, এটাকেই বলি আমরা এ পজিটিভ। কি বলি? এটাকে আমরা বলি এ পজিটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা আগে দেখিয়েছি প্রি মডিফায়ার্সের কতগুলো এক্সাম্পল, এখন দেখেছি পোস্ট মডিফায়ার্সের কতগুলো এক্সাম্পল, সাথে সাথে তোমাদেরকে একসাথে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এক্সাম্পলগুলো থেকে, যে কোন কোন পার্টস অফ স্পিচ বা কোন কোন অংশগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, কোন কোন পার্টস অফ স্পিচ বা অংশগুলো পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। তোমরা আজকের ক্লাসে আপাতত এতটুকুই শিখো। পরবর্তী ক্লাসে আমরা একটা মডেল টেস্ট নিয়ে দেখাবো যে প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই কিভাবে কাজ করছে, এবং এখানে এক্স্যাক্টলি কোনটাকে মডিফাই, কোন শব্দটাকে মডিফাই করে কোন মডিফায়ারটা ব্যবহার করা হচ্ছে, কোন শব্দটাকে মডিফাই করা হচ্ছে এবং কোন মডিফায়ার ব্যবহার করা হচ্ছে এবং কোন অ্যাঙ্গেলে করা হচ্ছে, এটা আমরা ইনশাআল্লাহ পরের মডেল টেস্ট থেকে দেখাবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।